হাওড়ার ডোমজুড়ে লোহার গোডাউনে অগ্নিকাণ্ড। প্রথমে আগুন লাগে এবং তারপরে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আতশবাজি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুভেন্দু অধিকারীর আইনি রক্ষা কবচ প্রত্যাহার হয়েছে গতকাল। আর তারপরে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে না পুলিশের। গঙ্গারামপুরে বিজেপির কর্মসূচি, যেখানে থাকার কথা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের। গঙ্গারামপুরে স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা আজই, কিন্তু এখনও পুলিশের অনুমতি কিন্তু মেলেনি। যদিও গঙ্গারামপুর পুরসভা সভা করার অনুমতি দিয়েছে। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, কি কারণে পুরসভা অনুমতি দিলেও পুলিশের অনুমতি মিলল না? কি বলা হচ্ছে পুলিশের তরফে? দেখো অনুষ্ঠান, তোমাকে বলি, আজকে কিন্তু গঙ্গারামপুর স্টেডিয়ামে সেই সভা হওয়ার কথা, আর কিছুক্ষণ বাদে কিন্তু সেই সভা অনুষ্ঠিত হওয়ার কথা সেই গঙ্গারামপুর স্টেডিয়ামে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগে কিন্তু বিজেপির তরফ থেকে স্বরূপ চৌধুরী যিনি রয়েছেন দক্ষিণ দিনাজপুরের যে বিজেপি সভাপতি, তিনি কিন্তু অনুমতি চেয়েছিলেন পুরসভা পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছ থেকে। কিন্তু সেই পুলিশ প্রশাসন কিন্তু আজও তাদের অনুমতি দেয়নি। পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সঠিকভাবে তারা নিয়ম না মেনে যে অনুমতি চেয়েছে, এই অনুমতি পত্রের মধ্যেই ভুল রয়েছে। তাই তারা পুলিশ যেটা জানাচ্ছে যে সেই কারণে অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও বলছি যে গঙ্গারামপুর পুরসভা কিন্তু রীতিমতো পারমিশন আগেই দিয়ে দিয়েছে। সেই তরফেই কিন্তু গঙ্গারামপুর স্টেডিয়ামে যেখানে অনুষ্ঠিত আজকে যে বিজয় সম্পূর্ণ সভা হওয়ার কথা, তার জন্য কিন্তু সেই মাঠে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, স্টেজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু সেখানে অনুমতি পুলিশ তরফে দেওয়া হয়নি। পুলিশ বলছে যেটা সঠিক পদ্ধতি মেনে সেই অনুমতি দেওয়া হয়নি। কিন্তু স্বরূপ চৌধুরী বিজেপির যে সভাপতি রয়েছেন, তিনি বলছে পুলিশ অনুমতি দেখ বা না দেখ, তাদের কিন্তু আজকে যে সভা হওয়ার কথা সেই গঙ্গারামপুর স্টেডিয়ামে সেই সভা হবে। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু সেই সভায় উপস্থিত থাকবেন। ধন্যবাদ সুদীপ। গঙ্গারামপুরে তার যে সভা, সেই সভার অনুমতি দিল না পুলিশ। শুভেন্দু অধিকারী কি বলছেন এবং পাল্টা তৃণমূলের কি বক্তব্য শোনাবো পরপর। পারমিশন দেয়নি, আমরা যাব, আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি আছে? মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না। মাইক ব্যবহার করবো না, সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো, বিজয়া জানাবো, দীপাবলি জানাবো, এর জন্য কি পারমিশন লাগে নাকি? ধারা 163 তো নেই। ধারা 163 থাকলে 5-এর বেশি যাওয়া যাবে না। করতে দেন না, 2-3 মাস করবে, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে। পৌরসভা তো তৃণমূল কংগ্রেসের রয়েছে, তাহলে পৌরসভা যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে প্রশাসন আটকাচ্ছে কেন? তাহলে প্রশাসনের নিশ্চয়ই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, বা কোথাও না কোথাও প্রশাসনের নির্দেশ বা প্রশাসনের কোনো আদেশ আছে কি না, বা সেগুলো লঙ্ঘন হচ্ছে কি না, সেই ব্যাপারে আছে। তৃণমূল কংগ্রেস ওখানে হাত গলাবে কেন? প্রশাসনকে কেন বলতে যাবে? গঙ্গারামপুরে শুভেন্দু অধিকারী সভায় তেমন পুলিশ অনুমতি দিল না। তেমনি গতকাল আপনারা জানেন, বিরোধী দলনেতাকে বিচারপতি রাজশেখর মান্থা 2022 সালে যে রক্ষা কবচ দিয়েছিলেন, গতকাল কলকাতা হাইকোর্ট তা প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 2022 সালের 8ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। গতকাল সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না, এর একটা শেষ রয়েছে। শুভেন্দু অধিকারীর তরফে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তার সোমবারের মধ্যে লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরপর পরবর্তী পদক্ষেপ করবে আদালত। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি,
নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে প্রাক্তন করব।